আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন ইসলাম। নতুন পেজ একটা খুলছি আমি কেমিস্ট্রির, অর্থাৎ আলামিন কেমিস্ট্রি কেয়ার। এই পেজে প্রথম ভিডিও তৈরি করা আমার আজকে। তো আজকে রসায়নের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট এদের কাজে লাগবে এই ভিডিওটা, এবং এখান থেকে কিছু তারা শিখতে পারবে। তো আজকে আমরা দেখব সোডিয়াম হাইড্রোক্সাইড যে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্রিয়া কৌশল, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দ্রবণ নিলে কি হবে বা জলীয় দ্রবণ নিলে সে কিভাবে একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে কি উৎপাদ তৈরি করবে, এবং এর পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা যদি অ্যালকোহলীয় দ্রবণ নিই সেক্ষেত্রে সে কি ধরনের বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে কি ধরনের উৎপাদ তৈরি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখি দুইটা রিয়েকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথানল সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। আবার এই ইথাইল ক্লোরাইডের সাথেই সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ বিক্রিয়া করে তৈরি করতেছে কি ইথিন তৈরি করতেছে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করতেছে। এই ক্ষেত্রে রিঅ্যাকশনটা আসলে কিভাবে কাজ করতেছে, মানে কিভাবে ক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। মূলত চেঞ্জ তো আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দ্রবণ নিচ্ছি আমরা, অ্যালকোহলীয় দ্রবণ নিচ্ছি আমরা। তো এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রথমেই দেখি যে জলীয় দ্রবণ, প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখি জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ নিলে কি। দেখো এখানে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন পানিতে আমি এর দ্রবণ তৈরি করি সেক্ষেত্রে সে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড পানি কর্তৃক বেশি সলভেটেড বলতে আমরা কি বোঝাচ্ছি যে পানি একটি পোলার যৌগ, এই পানির ধনাত্মক ঋণাত্মক যে আছে প্রান্ত আছে সেই ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ধনাত্মক ঋণাত্মক প্রান্তের একটা এক ধরনের অ্যাট্রাকশন কাজ করবে, এবং অধিক পরিমাণে এই আয়ন দুইটা, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন অধিক পরিমাণে কি হবে, সলভেটেড হবে, আকর্ষিত হবে, অধিক পরিমাণে সলভেটেড হবে। তো এক্ষেত্রে এর কিন্তু জলীয় দ্রবণ যদি নিই আমরা সেক্ষেত্রে কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু ওকে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা পানির মধ্যে নিব, অ্যাকুয়াস দ্রবণ যখন তৈরি করব সেক্ষেত্রে পানি কর্তৃক কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি সলভেটেড হলে সে কী করবে, আয়নিত বেশি হলে বেশি সলভেটেড হবে। এক্ষেত্রে সে কিন্তু দুর্বল নিউক্লিওফাইল এবং দুর্বল ক্ষার হিসেবে কাজ করবে। যখন দুর্বল নিউক্লিওফাইল এবং দুর্বল ক্ষার হিসেবে কাজ করবে তখন কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইড SN2 বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে SN2 বিক্রিয়ার মাধ্যমে তখন কিন্তু তৈরি করবে কি ইথানল বা অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা এইটুকু হলে মনে রাখবো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ যখন নিব তখন কিন্তু পানি কর্তৃক এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি সলভেটেড হবে। বেশি সলভেটেড মানে বেশি আকর্ষণ, ওদের মধ্যে বেশি অ্যাট্রাকশন বা সলভেটেড বেশি হওয়ার কারণে সে কিন্তু দুর্বল নিউক্লিওফাইল এবং দুর্বল ক্ষার হিসেবে কাজ করবে, এবং এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে দ্বিতীয় রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখতেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকিন অর্থাৎ ইথিন তৈরি করছে। এক্ষেত্রে আমরা দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা ইথানলের মধ্যে নিই, ইথানল অর্থাৎ অ্যালকোহলের মধ্যে যখন আমরা নিব তখন কিন্তু পানিতে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেভাবে সলভেটেড হয়েছিল সেই ইথানলে কিন্তু সেভাবে সলভেটেড হবে না, অর্থাৎ কম সলভেটেড হবে। আর যদি কম সলভেটেড হয় অর্থাৎ কম আয়নিত যদি হয় সেক্ষেত্রে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল এবং স্ট্রং ক্ষার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলীয় দ্রবণ ইথাইল ক্লোরাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে E2 বিক্রিয়ার মাধ্যমে তখন কিন্তু কি তৈরি করবে, ইথিন তৈরি করবে।
অর্থাৎ অ্যালকিন তৈরি করবে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, আমাদের অ্যালকিন তৈরি করতেছে। ক্লাস 10-এর যারা আসো তোমরা আসলে মনে রাখবা কেমনে, এটা কেমনে মনে রাখবা, এত কিছু তো মনে রাখা সম্ভব না তাদের ক্ষেত্রে, যেহেতু তোমাদের এখানে কেমিস্ট্রি বলা যায় প্রথম ধাপ তোমাদের। তো তোমরা আসলে মনে রাখবা যেটুকু, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিলে অ্যালকোহল তৈরি হবে না। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিলে কি তৈরি হবে না, অ্যালকোহল তৈরি হবে না, অ্যালকিন তৈরি হবে। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ যদি নেও, সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।